তুমি কি এমন একটা ইমেজ স্লাইডার বানাতে চাও যেটা তোমার ওয়েবসাইটের পুরো লুকটাই চেঞ্জ করে দেবে, তাও আবার জাভাস্ক্রিপ্ট ছাড়াই? হাই, আমি কৌশিক। তোমাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কোড কথাতে। আজকে আমরা শিখবো কিভাবে শুধুমাত্র এইচটিএমএল ও সিএসএস দিয়ে একটা 3D ইমেজ স্লাইডার বানাতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে তোমার মতামত জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই ইউনিক কন্টেন্ট নিয়ে আমি রোজই তোমাদের জন্য ভিডিও আনছি। তো চলো প্রথম আবারই শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে যাবো আমাদের ডিএস কোডে। গিয়ে দেখো আমরা ইমেজ স্লাইডার বলে একটা ফোল্ডার লিখেছি আমি। এখানে আমি দুটো ফাইল বানাবো, একটা নাম দেবো স্লাইডার ডট এইচটিএমএল। ওকে, আরেকটা ফাইল বানাবো সিমিলারলি আমরা, যে নাম দেবো স্লাইডার ডট সিএসএস। এবার আমাদের কাজ হবে কি, আমাদের এইচটিএমএল ফাইলে এসে এখানে Shift+1 প্রেস করে এন্টার মারলে দেবে একটা ফরম্যাট আমাদের সামনে চলে আসছে। এবার আমাদের কাজ হবে বডির মধ্যে এসে আমরা একটা মেন কন্টেনার বানাবো, যার মধ্যে আমাদের সমস্ত ইমেজ এলিমেন্টগুলো থাকবে। তো কন্টেনার আমরা ডট ইমেজ ক্লাসে একটা কন্টেনার বানানো। এরপর আমরা করবো কি, আমরা একটা সাব কন্টেনার বানাবো। তো লিনিয়ার ইমেজ একটা সাব কন্টেনার নিলাম। এর ভেতরে আমরা আবার করবো আমাদের যে ইমেজগুলো থাকে ইমেজ কন্টেনারগুলো দেবো। তার জন্য আমি আমাদের ইমেজ ডিপ ক্লাস একটা নেবো। এই নিলাম ডট লিনিয়ার আইটেম। ওকে, ডট লিনিয়ার আইটেমের মধ্যে এসে আমরা আইএমজি ট্যাগ দিয়ে ইমেজগুলো নিয়ে নেবো। দেখো আমি এখন ইমেজগুলো অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা আপলোড করে নিও। আপলোড করে ইমেজের মধ্যে থেকে আমি দেবো। তো ইমেজ অনেকটা দিলাম। আমি চাইছি একটা ক্যাপশন দিতে, ইমেজের নিচে একটা লেখা আসুক, সেরকম একটা ক্যাপশন দিতে, যে কোনো লেখা র্যান্ডম লেখ। তাই এখানে একটা ক্যাপশন ক্লাস নিয়ে নিয়ে ডট ক্যাপশন নিলাম, ক্যাপশন নামে একটা ক্লাস নিলাম। তার মধ্যে আমরা লিখতে হয় যা খুশি। ওকে, ইমেজ 1 এভাবে যা খুশি লিখতে পারো। এবার আমরা কাজ করবো কি, আমাদের যে লিনিয়ার আইটেমটা আছে এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দেবো। আমার যতগুলো লাগবে তোমার সেই অনুযায়ী তুমি করে নিও। আমরা এবার কী করবো, রাইট ক্লিক করে অন্য ডকুমেন্টে করে নিই। এরপর আমাদের একটা কাজ করতে হবে, তারপর ইমেজগুলো সবগুলো সেম ইমেজ চলে এসছে, ঠিক আছে। তো আমাদের ইমেজগুলো চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা ইমেজ নেমগুলো চেঞ্জ করে দিই। ইমেজ আমরা যেগুলো দেওয়া আছে ওগুলোই ইমেজ নামগুলো এইভাবে চেঞ্জ করে নেবো। ওকে, আর একটা কাজ করবো, তুমি যখন তোমরা ইমেজ নামগুলো দেবে তখন এই পাশে দেখবে একটা অল্টারনেটিভ সে থাকে না, এলটি বলে লেখা থাকে, এখানে তোমরা ব্ল্যাঙ্ক রাখতে পারো বা কোনো কিছু লিখতে পারো, কোনো চলো আমরা এবার একটা রান করে দেখি। রাইট ক্লিক করে ওপেন ব্রাউজার করলাম। দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো চলে আসছে, কিন্তু কোনোটা ঠিকঠাক পজিশনে নেই। তো আমাদের কাজ কি, সিএসএস অ্যাড করতে হবে। তার আগে আমরা কাজ করি, দুটো আমাদের যে স্ক্রিন আছে দুটোকে একসাথে করে নিই পাশাপাশি, কী হবে আমার আউটপুটটাও দেখতে সুবিধা হবে। এরপর আমরা কাজ করবো, আমাদের এই যে টাইটেল আছে টাইটেলের ঠিক ওপরে এসে আমরা করবো লিঙ্ক। কার সাথে লিঙ্ক করবো, আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস লিঙ্ক করবো। এখানে এসে আমরা সিএসএস ফাইলটার নাম লিখে দেবো, দিলাম স্লাইডার। ওকে, ব্যাস আমরা এবার চলে যাই আমাদের সিএসএ। তো এখানে স্টার নিয়ে কার্লি ব্র্যাকেট মার্জিন করে দেবো, মার্জিন 0। ওকে, প্যাডিং আমরা দিয়ে প্যাডিং নিয়ে নিলাম 0। একটা বক্স সাইজিং নেবো, তো বক্স সাইজিং করে দিলাম বর্ডার বক্স। এরপর আমাদের কাজ হবে বডিটাকে কল করবো। বডিটা একদম আমাদের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডে আমি একটা ডার্ক কালার টাইপের ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো কালার ইউজ করতে পারো। ওকে, আমরা ডিসপ্লেটাকে ফিক্স করে দিই, তাহলে কী হবে, আমাদের এলিমেন্টগুলো পাশাপাশি চলে আসবে। জাস্ট ওই কন্টেন্ট করে দিলাম সেন্টার, অ্যালাইন আইটেমগুলোকে করে দিলাম আমি সেন্টার। ওকে, ফন্ট ফ্যামিলিতে দিলাম আমরা সেভ উইথ ইউআই। ওকে, স্ক্যান সেভ। এরপর আমরা করবো ওকে, আমাদের যে মেন ক্লাস আছে মেন ক্লাসটা আমরা নাম কি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম ইমেজ। ওকে, ক্লাসটা কপি করে আর জিনিস কালেক্ট, যখন আমরা কোনো ক্লাসকে কল করবো তখন অলওয়েজ ডট দিয়ে ওই ক্লাসটার নাম দেওয়ার পর আমরা মার্জিন বটম দিয়ে কিছুটা মার্জিন নিয়ে নিই, মার্জিন বটম বললাম 30 পিক্সেল। ওকে, এরপর আমরা করবো কি, আমরা একটা উইথ দেবো 380 পিক্সেল। একটা হাইটটা দিয়ে দিই, হাইট দিলাম 300 পিক্সেল। দেখো আমি ভ্যালুগুলো কিন্তু র্যান্ডমলি দিচ্ছি, যে আমি যা ভেবেছি তোমাদের তাই দিতে হবে সেরকম কোনো কথা নেই। এরপর আমরা পার্সপেক্টিভ নেবো, কারণ আমাদের চাইছি ইমেজগুলোকে আমরা
3D করতে। তার জন্য একটা পার্সপেক্টিভ আমাদের লাগে, তো পার্সপেক্টিভ আমরা করলাম 1200। ওকে? তো আমাদের ইমেজটা এখান থেকে কাজ কমপ্লিট। এরপর আমরা করতে পারি আমাদের লিনিয়ার ইমেজ বলে যে প্লাসটা আছে, জাস্ট কপি করব, কপি করে ডট দিয়ে পেস্ট। ওকে? এরপর আমরা এখানে করবো একটা উইথ দেবো। উইথ দিই আমরা 100%। উইথ 100% দিলাম, হাইটটাও দিলাম আমরা 100%। কীভাবে একটা স্কোয়ার আকারে দেখাবে। এবার আমরা পজিশনটাকে করে দিই পজিশন করে দিলাম রিলেটিভ। ওকে? আমরা ট্রান্সফর্ম করবো, তো ট্রান্সফর্ম আমাদের প্রপার্টি নিলাম, ট্রান্সফর্ম করলাম। হ্যাঁ, এখানে কিন্তু এরপর আমরা করব কি, আমরা যেহেতু থ্রিডি এফেক্ট আনতে এসেছি, তার জন্য আমরা করবো ট্রান্সফর্ম স্টাইল। ওকে? ট্রান্সফর্ম স্টাইল করলাম পিক্সেল 3D। এরপর আমরা এক কাজ করি, আমাদের অ্যানিমেশন এক্সট্রা দিয়ে দিই। তো অ্যানিমেশন দিলাম আমরা 25। অ্যানিমেশন আমরা স্পিন করতে দিই, তো স্পিন করি আগে, স্পিন দিলাম 25 সেকেন্ড। ওকে? লিনিয়ার ইনফিনিটি। তারপর যদি আমি ইনফিনিট যদি না দিই, এই ইনফিনিট কোডটা তুলে দিলাম, যদি আমি ইনফিনিট না দিই তাহলে কী হবে, স্ক্রিনটা একবার হয়ে বন্ধ হয়ে যাবে, তাহলে আর হবে না। কিন্তু যদি আমি ইনফিনিটটা দিই তাহলে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এরপরে আমরা কাজ করব, আমরা করে দেবো ট্রানজিশন নেব আমরা অল 0.5 সেকেন্ডে। ওকে? এখন আমরা আরেক কাজ করি, আমরা প্রথমে লিনিয়ার আইটেমটাকে করে নিই। আমাদের তখন লিনিয়ার আইটেম যা আছে, লিনিয়ার আইটেমকে ফার্স্টে কপি করলাম, কপি করে ডট দিয়ে জাস্ট পেস্ট। তারপর আমরা কী করবো, এখানে আমরা মার্জিন নেব, মার্জিন টপ থেকে মার্জিন নেব 45 পিক্সেল। ওকে? পজিশনটা আমরা করে দেবো কি, অ্যাবসলিউট করে দেবো, অ্যাবসলিউট। এটা উইথ দিয়ে দিই, উইথ দিলাম 100%, আর একটা হাইট দেবো 50% সামথিং। আমি নর্মালি র্যান্ডমলি একটা ভ্যালু দিচ্ছি। এরপর আমরা চাইছি বর্ডার রেডিয়াস করে দিলাম 8। বর্ডার রেডিয়াস আমরা করে দিই 8 পিক্সেল, দেখতে মোটামুটি বড়ো লাগবে, করে দিলাম 8 পিক্সেল। নেক্সট আমাদের কাছে হবে কি, ওভারফ্লোটাকে আমরা হিডেন করে, যখন আমাদের আউটপুটের মধ্যে কোনো ওভারফ্লো আসে, ওভারফ্লো থেকে হিডেন করে দেবো। দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মোটামুটি বক্স টাইপের চলে এসছে, যা ব্যাকগ্রাউন্ড ডার্ক। এখন আমরা কাজ করবো, একটা বক্স সেট নেবো, বক্স সেটও 0, 10 পিক্সেল, 20 পিক্সেল। ওকে? আপনার কালার দেবো, বক্স সেটও কালার। আমি এখানে RGB কালার দিচ্ছি, তোমরা হচ্ছে কোনো কালার এনডব্লিউ কালার কোড বলো, কালার নেম বলো, কোনো সমস্যা নেই, তোমরা মতো তোমার যেটা সুবিধা সেটা দেবে। দিলাম, 102 করে দিলাম। ওকে? দেখো একটা সুন্দর একটা স্মুথনেস কালার একটা সাইডে চলে এসছে। আমি আবার নেক্সট কাজ করবো, আমাদের লিনিয়ার আইটেম যেটা আছে এটা কপি করে আমরা পেস্ট করে এবার ইমেজকে কল করবো। আমরা ইমেজকে নিলাম, তো এসে আমরা ইমেজের হাইটটা থাকবে, সো ইমেজের উইডথটা থাকবে 100%, আর হাইটটা থাকবে আমাদের 100%। আর কী হবে, ইমেজটা আমাদের স্কোয়ার দেখাবে। দেখো একটা ইমেজ চলে এসছে অলরেডি। এরপর আমরা করবো কি, আমাদের যে অবজেক্টিভ আছে ওটা আমরা করে নিচ্ছি। এরপর আমরা করবো কি, ট্রানজিশনে করে দেবো। ট্রানজিশন করলে কী হবে, ট্রানজিশন করলে ট্রান্সফর্ম, যে আমাদের যখন যখন আমরা ইমেজটাকে মাউস ওভার করবো বা ইমেজটা যখন রিফ্রেশ হয়ে যাবে তখন খুব স্মুথলি চেঞ্জ হবে। বুঝলাম? ইস। ওকে? এরপরে আমরা কাজ করি, এখানে আমরা চাইছি ইমেজটাকে, হ্যাঁ তার আগে আরেকটা কাজ করি, আমরা এই লিনিয়ার যেটা ইমেজ করেছি আমরা চাইছি এটাকে হোভার করতে। ওকে? হোভার করতে মানে যখন আমরা পুশ করবো তখন আমরা মাউস পয়েন্টারটা ওখানে নিয়ে যাবো বা মাউসটা আমাদের থাকবে ওখানে, তখন কী হবে যে আমাদের যখন আমরা মাউসটা নিয়ে যাবো ইমেজটার উপরে, তখন আমাদের যে ইমেজটা আছে ইমেজটা ওটা একটা স্পোর্টস হয়ে যাবে। ওকে? ডট ইমেজ দিলাম আবার তাইছো। ওকে? গ্যাপটা জাস্ট একটু নিয়ে দিই, ব্যাকেট দিয়ে আমরা করে দিলাম। এর মধ্যে সেভ আমরা করবো অ্যানিমেশন একটা ভালো প্রপার্টি আছে, অ্যানিমেশন পেস্ট দিলে কী হবে, যখন আমরা কোনো
3D বা কোনো ভিডিও চলবে তার উপরে মাউসটা নিয়ে দিয়ে ওরা পজ হয়ে যাবে। ওকে, খুব সুন্দর একটা বিষয়। এরপর আমরা কাজ করি, আমাদের যে লিনিয়ার ইমেজটা আছে এটাকে কপি করলাম, চাইছি এটাকে আমরা কভার করতে, ইমেজটাকে কভার করে কভার করার সময় কী হবে, আমাদের ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম কত হবে, ট্রান্সফর্ম স্কেল হবে 1.05। নর্মালি ফলো দিলাম, দেখি মাউসটা নিয়ে গিয়ে দেখতে পাচ্ছি খুব স্মুথনেস একটা পাওয়ার হচ্ছে। দেখো যদি আমি এখানে ট্রানজিশনটা আউট করে দিই, তো দেখো এই যে আমাদের যে পাওয়ারটা খুব ডাইরেক্টলি হচ্ছে, অতটা ভালো লাগছে না। কিন্তু যদি আমি এখানে এই ট্রানজিশনটা দিই, তাহলে খুব স্মুথলি পাওয়া যাবে। বুঝতে পারছো এই ট্রানজিশন কত ইম্পর্টেন্ট কাজতে। এরপর আমরা করবো কি, আমাদের যে ক্যাপশন আছে, ক্যাপশনটা যে করেছিলেন, ক্যাপশনকে কল করবো, ক্যাপশন ডট ক্যাপশন পেস্ট। ওকে, এর মধ্যে আমরা পজিশনটা করে দেবো, কি পজিশন করে দেবো আমরা ডিকোয়ালিটি, কারণ ওটা অ্যাবসলিউটলি করেছিলাম। তো বটনটা আমরা বটন থেকে চাই না, তো বটনটা করে দিলাম 0। ওকে, এবার একটা কাজ করতে পারি আমরা উইথ আমরা করতে দেবো 100%, কারণ পুরো ইমেজটা ঘিরে আমাদের ক্যাপশনটা থাকবে বটনে। একটা ব্যাকগ্রাউন্ড এরিয়া, ব্যাকগ্রাউন্ড আমরা দেবো RGB। ওকে, আজকে আমি 0 দিলাম, 0.5 দিলাম। ওকে, তোমার মতো করে দিও। এরপর আমরা চাইছি যে আমাদের, দেখো এই ক্যাপশনের কালারটা বোঝা যাচ্ছে না, আমাদের যে ফোন দিয়ে আছে ফোনটা বোঝা যাচ্ছে, তো আমরা কালারটাকে করে দিই হোয়াইটের জন্য আমাদের কালার পড়ে আছে FFF। ওকে, করতে হচ্ছে, আবার চলে এসছে, বুঝতে পারছো তোমরা। নেক্সট আমরা কাজ কি, আমরা চাইছি এই ইমেজ লেখাটা আছে যে ক্যাপশনটা আছে, ওটা সেন্টার আনতে। তার আমাদের টেক্সট লাইন প্রপার্টি আছে, করে দিলাম সেন্টার, টেক্সট লাইন করে দিলাম সেন্টার। দেখো সেন্টার চলে এসছে। আমরা চাইছি ও কিছুটা প্যাডিং নেবো, তো প্যাডিং দিলাম আমরা টপ বটন থেকে চাইছি 8 পিক্সেল, আর লেফট সাইড থেকে 0। দেখো একটা প্যাডিং নিয়ে নিয়েছে, খুব সুন্দর একটা ভালো লাগছে। এরপর আমরা কাজ করি, আমরা ফন্ট সাইজটাকে বাড়িতে কিছুটা ফন্ট সাইজ করে দিলাম 18 পিক্সেল। তার সাথে আমরা ফন্ট ওয়েটও করে দেবো একটা ফন্ট ওয়েট করে দিলাম 600 পিক্সেল, 600। এরপর আমরা কাজ করবো আমাদের যে, দেখো আমরা যে বর্ডার রেডিয়াস নিয়েছি, এটা চাইছি আমি এটা লেফট থেকে রাইটে থাকবো আর বটম থেকে টপে থাকবো। তো তার জন্য আমরা কাজ করবো, দেখো আমরা যেখানে যে ক্যাপশনটা নিয়েছি, ক্যাপশনের যে ব্যাকগ্রাউন্ডে আমরা বর্ডার রেডিয়াস চাইছি। তো তার জন্য আমরা বটম থেকে লেফট একটা করবো আর বটম থেকে রাইট একটা করবো। বটম থেকে লেফটে আমাদের থাকবে বর্ডার রেডিয়াস, একটা সুন্দর প্রপার্টি আছে যেটা বটম থেকে লেফট রেডিয়াস আমরা থাকবে 8 পিক্সেল। ওকে, আর আমরা যে বটম থেকে রাইট থাকবে 8 পিক্সেল। দেখতে পাচ্ছ একটা রেডিয়াস চলে এসছে। এরপরে আমাদের কাজ হবে, আমাদের মেন কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের যে লিনিয়ার আইটেমগুলো আছে, লিনিয়ার আইটেমের ক্লাসের মধ্যে যে আমাদের ইমেজগুলো আছে, লিনিয়ার আইটেমকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে একটা প্রপার্টি আছে, হয় প্রপার্টি NTH চাইল্ড। আর জিনিস খেয়াল রাখবে যে, দেখো এই আমরা ইমেজগুলো একটা চাইল্ড, প্রত্যেকটা ইমেজের একটা চাইল্ড, ঠিক আছে। তো চাইল্ড 1। ওকে, আমরা চাইছি যে এটা ট্রান্সফর্ম হবে রোটেট ওয়াইড অ্যাঙ্গেলে। তো অ্যাঙ্গেল আমাদের কত দেবো, অ্যাঙ্গেল আমরা 0 থেকে স্টার্ট করতে চাইছি, তাই আমরা অ্যাঙ্গেল দেবো 0 ডিগ্রি। ওকে, একটা কাজ করবো, আমরা এখানে ট্রান্সলেট করে দেবো, ট্রান্সলেট করলাম জেড, কারণ আমাদের 0 থেকে 360 ডিগ্রি যেতে হয়েছে। পোয়েটটি করে দিলাম, পোয়েটটি দেখছি ট্রান্সলেট, দেওয়ার ঠিকঠাক মাপ চলে এসছে। এরপর আমি সবগুলোকে এইভাবে জাস্ট কপি করে পেস্ট করে দেবো, কপি করে পেস্ট। এবার আমাদের কাজ করবো, একটা ইমেজ 1 দিছিলাম চাইল্ড, একটা চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4, চাইল্ড 5, চাইল্ড 6, চাইল্ড 7। দেখো একটা জিনিস খেয়াল রাখবে, আমরা 0 থেকে 360 ডিগ্রি করতেছি, তাই আমার প্রথমে 0 দিতে হবে, তারপরে 60 ডিগ্রি, তারপরে 120। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, 120 পর 120 180। ওকে, 180 পর 240, সরি 240,
এরপর আমরা করবো 300, ব্যাস। তারপর আমাদের থাকবে 360। এখন আমরা চাইছি যে আমাদের যে নিউজটা যেটা করেছি ওটা আমাদের রোটেট করবে। তো তার জন্য একটা ভালো প্রপার্টি আছে কি ফ্রেম। হচ্ছে কি ফ্রেম আমরা দিলাম স্পিন করতে চাইছি, এটা স্পিন দিলাম আমরা। স্পিনের মধ্যে যখন 0 ডিগ্রি থাকবে 0%, তখন আমাদের কী হবে, তখন আমাদের ট্রান্সফর্ম হবে 0%-এর সময়। ট্রান্সফর্ম রোটেট ওয়াই আর অ্যাঙ্গেল থাকবে আমাদের 0। ওকে, 0 ডিগ্রি। এরপর চাইছি যখন আমরা 100% থাকবে তখন আমাদের ট্রান্সফর্ম থাকবে রোটেট ওয়াই, অ্যাঙ্গেল থাকবে 360 ডিগ্রি। ওকে, দেখো যখনই আমরা 360 ডিগ্রি দিয়ে দিচ্ছি তখনই এটা আমাদের কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু একটা কাজ বাকি আছে আমাদের। দেখো উপর থেকে আমাদের টপ থেকে যেটা মার্জিন এনে নিতে হবে। তো তার জন্য আমরা চলে গেলাম লিনিয়ার ইমেজে, দিয়ে মার্জিন টপ নেব আমরা। ওকে, দেখতে পাচ্ছি একটা আমাদের স্মুথ 3D অ্যানিমেশন চলে এসছে। এবার যখন আমি মোস্ট নিয়েছি স্টপ হয়ে যাচ্ছে, সাথে সাথে ইমেজটা হওয়ার হচ্ছে। তো আজকে আমরা শিখলাম কীভাবে শুধুমাত্র HTML ও CSS দিয়ে একটা সুন্দর 3D ইমেজ স্লাইডার বানানো যায়, তাও আবার কোনো জাভাস্ক্রিপ্ট ছাড়াই, খুবই সিম্পলভাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি পরবর্তীতে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।